হ্যালো স্টুডেন্টস, তোমরা সব ভালো আছো? আশা করি ভালোই থাকবে। যাই হোক, আমরা শুরু করছি আমাদের ফোর্থ ক্লাসে আছে ভগ্নাংশ সম্পর্কে কিছু সমস্যা। যাই হোক, আমরা একদম অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বরে আছে যে 8 টাকা 12 টাকার কত অংশ। 8 টাকা 12 টাকার কত অংশ? কি আছে? 8 টাকা 12 টাকার কত অংশ? বেশ, তো যখনই কারো অংশ বের করতে হয় তখন যার অংশ তাকে হর করতে হয়, আর যত অংশ সেটা হচ্ছে লব। তাহলে যার অংশ, কার অংশ? 12 টাকার কত অংশ? তাহলে 12টা হর। আর কত অংশ? কার অংশ? কত অংশ? 8 অংশ। 8টা হচ্ছে লব। যার অংশ সেটা হচ্ছে হর, আর যত অংশ সেটা হচ্ছে লব। এবার 8-এর 12 হয়ে গেল। এইবার আমরা এটাকে কাটাকাটি করব। 8 কেটে কী হবে? 2 দিয়ে কাটো। 2 4 8, 2 6 12। আবার 2 দিয়ে কাটবে। 2 2 4, 2 3 6 সমান হয়ে গেল 2-এর 3 অংশ। বোঝা গেল? নেক্সট 2 নম্বরে চলে এসো। একই জিনিস, 35 মিনিট 1 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা মানে আমরা কি জানি? সমান কি? 60 মিনিট। তার মানে 35 মিনিট 60 মিনিটের কত অংশ? তাহলে কি লিখব? 35/60। কাটাকাটি করো। 5 দিয়ে কাটবে 7, 5 দিয়ে কাটবে 12, সমান হচ্ছে 7-এর 12 অংশ। হলো। 3 নম্বরে চলে এসো। কত টাকার 5-এর 12 অংশ? 45 টাকা। আগের দিন করেছিলাম। একই অঙ্ক দেখো, কত টাকার থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত টাকার থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ কি? 45 ভাগ 5-এর 12 সমান হবে 45 গুণ, প্রথমটা যা আছে তাই, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন, পরেরটা উল্টে যাবে। এটা রেখে যাবে। দেখো 5 1 5, 5 9 45 সমান কত হলো? 9 আর 12 নিচে 1 লেখা দরকার নেই। 9 12 108। 108 টাকার। তাহলে আমরা উত্তর লিখব কি? $108 টাকার 5-এর 12 অংশ 45 টাকা। এটা হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট 4 নম্বরে চলে এসো। 4 নম্বরে আছে একজন লোক তার টাকার 2-এর 15 অংশ রামকে, 3-এর 10 অংশ যদুকে দেওয়ার পর তার কাছে আর 340 টাকা থাকলো। প্রথমে তার কত টাকা ছিল? প্রথমেই দেখতে হবে যে আমার টাকা কত ছিল। সেটা তো আমরা জানি না। তো সেটা যখন আমরা জানি না, তাহলে আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে কি? আমার টাকা ছিল 1 অংশ। যে কোনো মোটা জিনিস মানে হচ্ছে 1 অংশ। তাহলে লিখবে ধরিলাম টাকা ছিল সমান 1 অংশ। এবার দেখো কি করেছে? রামকে দিয়েছে, যদুকে দিয়েছে। তাহলে মোট কত দিল? তাহলে রাম ও যদুকে মোট দিল কত কত? 2-এর 15 যোগ 3-এর 10। এবার আমরা যোগের নিয়ম জানি। হরগুলো লসাগু করতে হবে। 15 আর 10-এর লসাগু কি? 5 দিয়ে যাবে 3 2, তাহলে লসাগু হবে 5 গুণ 3 গুণ 2, 5 3 15, 15 2 30। 30টা নিচে লিখে দিলাম। 15 2 30, 2 2 4,
10 3 30, 3 3 9, তাহলে হয়ে যাবে 9 আর 4 13, 30, 13 30 অংশ। এবার দেখো আমার টাকা ছিল 1 অংশ, আমি এদেরকে দিলাম মোট এত অংশ, তাহলে আমার কাছে আর থাকলো কত? এবার লেখো অতএব থাকলো, বাকি থাকলো 1 বিয়োগ 13 30 অংশ সমান কী হবে? 1 মানে হচ্ছে 1 এর 1 তোমাদেরকে বারবার বলেছি, বিয়োগ 13 30, এদের বিয়োগ করবো। 1 আর 30-এর লসাগু 30 হবে, 30কে 1 দিয়ে ভাগ করলে 30 হয়, তার সঙ্গে আবার 1-এর গুণ করলে 30 হবে, বিয়োগ 13 সমান হয়ে যাবে 17 30 অংশ। 17 30 অংশ। এবার দেখো আমাদের হিসাবে থাকলো 17 30 অংশ, আর ওরা বলে দিয়েছে যে 340 টাকা থাকলো, তাহলে এটা মানি ওটা, তাহলে লিখবে অতএব 17 30 অংশ সমান 340 টাকা। অতএব 1 অংশ সমান 340 ভাগ 17 30 সমান কী হবে? 340 গুণ 30-এর 17, 17 কেটে যাবে, 17 1 17, 17 2 34, 600 টাকা। এটা আমরা উত্তর লিখব। অতএব হ্যাঁ লিখে দিচ্ছি, নির্ণয় প্রথমে তার কত টাকা ছিল, অতএব নির্ণয় প্রথমে তার 600 টাকা ছিল। এটা হচ্ছে উত্তর। এখানে এটা উত্তর, এটা উত্তর। নেক্সট চলে যাও 5 নম্বর অঙ্কে। বলেছে একটি খুঁটির 2/5 অংশ কাদায় 3/10 অংশ জলে এবং বাকি 12 ফুট জলের ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? সেম আগের মতোই অঙ্ক। খুঁটিটি কত? খুঁটিটির দৈর্ঘ্য আমার কাছে জানা নেই, তাহলে আমরা প্রথমেই লিখবো, ধরিলাম খুঁটিটি সমান 1 অংশ। ধরিলাম খুঁটিটি সমান 1 অংশ। এবার কি, জল আর কাদায় কতটা আছে দেখো, কাদায় ও জলে মোট আছে সমান হচ্ছে 2/5 যোগ 3/10 যোগ করব। 5 আর 10-এর লসাগু 10ই হবে, দেখে নাও। 5 গুণ 2 সমান 10, 10কে 5 দিয়ে ভাগ 2, 2 দুগুণে 4, যোগ 10কে 10 দিয়ে ভাগ 1 3 সমান 7/10 অংশ। এবার দেখো বাকি থাকলো কত, বাকিটা কোথায় আছে? বাকি জলের উপরে, সমান হবে কত? মোট 1 অংশ, তার থেকে 7/10 বিয়োগ 10 আর 1-এর নিচে 1 লিখে দিলাম। 10 আর 1-এর লসাগু 10ই হবে, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়, তার সঙ্গে 1 গুণ করলে 10 হয়, বিয়োগ 7 সমান 3/10 অংশ। এই 3/10 অংশ মানেই হচ্ছে 12 ফুট। তাহলে আমরা লিখব অতএব 3/10 অংশ সমান 12 ফুট। অতএব 1 অংশ সমান হচ্ছে 12, 1-এর মান বের করতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়, 12
ভাগ 3/10 সমান কত হবে? 12 গুণ 10/3 হলো। 3 কেটে দাও, 12 কাটলে 4 হবে, সমান হলো কত? 40 ফুট। এটাই আমার উত্তর। তাহলে লিখব অতএব নির্ণেয় খুঁটিটির দৈর্ঘ্য 40 ফুট। এটা হচ্ছে আমার উত্তর। দুটো একই অঙ্ক ছিল দেখো। তাহলে কি করব? যখন পুরো দৈর্ঘ্য দেওয়া নেই তখন প্রথমেই আমাকে ধরে নিতে হবে পুরো জিনিসটা সমান হচ্ছে 1 অংশ। এবার যে দুটো দেওয়া আছে সে দুটো যোগ করবে, বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 1 থেকে সেই যোগফলটা বিয়োগ করলাম, বিয়োগ করার পর বাকি এটা হলো। এবার আমাদের বাকি বলে দিয়েছে 12 ফুট, তাহলে এটা মানেই 12 ফুট, এটা সমান 12 ফুট, 40 ফুট হচ্ছে খুঁটির দৈর্ঘ্য। 5 নম্বর হলো। এবার দেখো তুমি 6 নম্বরে চলে আসবে। 6 নম্বর কি আছে? 6 নম্বরে আছে, বলছে যে 168 টাকা যদু ও মধুর মধ্যে এই রূপে ভাগ করে দাও যেন যদু মধুর 3/11 অংশ পায়। তাহলে কে কম পাচ্ছে? কে কার 1 অংশ, কার 3/11 অংশ? না মধুর 3/11 অংশ। যদু পাচ্ছে মধুর 3/11 অংশ। তাহলে মধু আমরা ধরে নেব মধু সমান 1 অংশ। ধরিলাম মধু সমান 1 অংশ। যার অংশ পাবে সে প্রথমে 1 হবে। যার অংশ, কার অংশ? মধুর, মধুর 1 অংশ, সে 1। তাহলে যদু কত হবে? 3/11 অংশ হলো। এবার দেখো দুজনে মোট কত পাচ্ছে? দুজনের মোট হচ্ছে, অতএব মোট হচ্ছে 1 যোগ 3/11। যোগের নিয়ম আমরা জানি, নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর 11 লসাগু হবে 11। 11কে 1 দিয়ে ভাগ করলে 11ই হবে, তার সঙ্গে 1-এর গুণ করলে 11, যোগ 11কে 11 দিয়ে ভাগ করলে 1 হয়, তার সঙ্গে 3-এর গুণ করলে 3 হবে। হলো কত? এটা হয়ে গেল দেখো 14/11 অংশ। তাহলে এদের দুজনের মোট টাকা হচ্ছে 14/11 অংশ। আবার ওখানে দেখো বলে দিয়েছে এদের দুজনের মোট টাকা হচ্ছে 168 টাকা। তাহলে এইটা মানেই ওটা, এই 14/11 অংশ মানেই হচ্ছে 168 টাকা। তাহলে আমরা লিখব অতএব 14/11 অংশ সমান 168 টাকা হলো। তাহলে 1 অংশ সমান 168 ভাগ 14/11। এবার ভাগের নিয়ম আমরা জানি, প্রথমটা যা আছে তাই থাকবে, 168 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, এটা উল্টে যাবে। 14 1-এ 14, 14 1-এ 14, 14 দিয়ে 28, একবারে কেটে দিলাম আমি। এবার দেখো উপরে কি কি থাকলো, নিচে 1 থাকলো, লেখার দরকার নেই। 11-12 132 টাকা। এবার দেখো এই 1 অংশ টাকার, এই 1 অংশটা হচ্ছে মধু, তাই লিখবে অতএব নির্ণেয় মধু পাবে 132 টাকা। আর যদু পাবে কত? যদু পাবে, মোট ছিল আমার 168 টাকা বিয়োগ 132 সমান 36
টাকা। এই দুটো হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেল? তাহলে কি বললাম, যখন যার অংশ পাবে সে হচ্ছে এক অংশ। কার অংশ? মধুর অংশ। তাহলে মধুর এক অংশ। আর যদু পাবে 3/11 বলেই দিয়েছে, মধুর 3/11, তাহলে ওটা 3/11 হয়ে গেল। এইবার মোট করো, মোট টাকা দেওয়া আছে সেই জন্য আমরা মোট করলাম। 1 যোগ 3/11 যোগ করলে হচ্ছে 14/11 অংশ। এইটা মানেই হচ্ছে 168 টাকা। তাহলে এক অংশ সমান কত? এবার এক অংশের মান বের করলাম, যেটা হলো সেটা হচ্ছে মধুর টাকা, কারণ এক অংশ মানেই হচ্ছে মধু। তাহলে মধুর হচ্ছে 132 টাকা আর যদুর হচ্ছে 132। বাকি যেটা থাকবে সেটা হয়ে যাবে। অথবা আরেকটাভাবেও করা যায়, সেটা বাদ দিলাম আমি এখন। এটাই করবে তোমরা, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি 7 নম্বরে। 7 নম্বরে আছে 5-এর 9 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ সংখ্যা হবে? গুণফল একটি পূর্ণ সংখ্যা। সব থেকে ছোট গুণফল হতে গেলে কি? সব থেকে ছোট পূর্ণ সংখ্যা আমরা সাধারণত ধরে নিই 1। তাহলে 5-এর 9 সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে? তো ধরিলাম, প্রথমেই লিখবে ধরিলাম পূর্ণ সংখ্যাটি সমান 1। না, লেখার দরকার নেই, ওটা লেখার দরকার নেই। তোমরা শুধু 1কে ভাগ করে দেবে। 1 ভাগ 5-এর 9, 1 ভাগ 5-এর 9 সমান কি? 1 গুণ 9-এর 5। এবার গুণ করলে কি হবে? 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটাই হয়, 9-এর 5ই হলো। এবার এটাকে দেখো, অপ্রকৃত ভগ্নাংশ আছে, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 5-1 5, 4-9, 4-5। তাহলে লিখবে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1/4/5। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 7 নম্বর হলো। 8 নম্বরে চলে এসো। 8 নম্বর অঙ্কটা আছে, বলেছে এক ব্যক্তি তার সম্পত্তির 3/5 অংশ ছেলেকে দেওয়ার পর বাকি অংশ মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। যদি প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের 6 গুণ পায় তবে মেয়ের সংখ্যা কত? দেখো, সম্পত্তির পরিমাণ কিন্তু কিছু বলে দেয়নি। তো সম্পত্তির পরিমাণ যখন দেয়া না থাকবে তখন আমরা জানি যে কোনো মোট জিনিস মানে কত? 1 অংশ। তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে? ধরিলাম সম্পত্তিটি সমান 1 অংশ। তাহলে আমরা লিখব ধরিলাম সম্পত্তিটি সমান 1 অংশ। ধরিলাম সম্পত্তিটি সমান 1 অংশ। এবার কি করেছে? তার থেকে ছেলেকে দিয়েছে 3/5 অংশ। তাহলে বাকি কি থাকলো? ছেলেকে দেওয়ার পর বাকি থাকলো, লিখবে বাকি সমান 1 বিয়োগ 3/5। ছেলেকে যেটা দিয়েছে সেটা বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বাকি অংশ। এটা বিয়োগ করো, 5 আর 1-এর লসাগু 5 হবে। 5 বিয়োগ 3 সমান হচ্ছে 2/5 অংশ। এই যে বাকি অংশটা, এই বাকি অংশটা কারা পেয়েছে? এই বাকি অংশটা পাচ্ছে মেয়েরা। মেয়েরা সমানভাবে ভাগ পাচ্ছে। এই 2/5 অংশ মেয়েদেরকে সমানভাবে ভাগ করা হয়েছে।
এইবার মেয়েরা কত করে পাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। বলেছে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের 6 গুণ পায়। তার মানে মেয়ে যত পেয়েছে ছেলে পাচ্ছে তার 6 গুণ। তার মানে মেয়ে যদি 2 টাকা পায় ছেলে পাবে 12 টাকা। এখানে মেয়েরটা জানি না, আমি ছেলেরটা জানি, মানে 12 টাকাটা জানি। ছেলে যদি 12 টাকা পায় তাহলে মেয়ে কত পাবে? মেয়ে তার কম পাবে, কম পেয়েছে, মানে 6 ভাগ পেয়েছে। যখনই মেয়ের 6 গুণ ছেলে হবে তখনই ছেলের 6 ভাগ মেয়ে হবে। ঠিক আছে, উল্টোটা হবে। যদি ছেলেরটা দেয়া না থাকতো বা ছেলেরটা যদি আমাকে বের করতে হতো তাহলে মেয়েরটার সঙ্গে 6 গুণ করে দিতাম, তাহলে ছেলে বেরিয়ে যেত। কিন্তু এখানে ছেলেরটা বলে দেওয়া আছে, ছেলেরটা আমরা জানি 3-এর 5 অংশ, কিন্তু মেয়েরটা জানি না। তো মেয়েরটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে, উল্টোটা করতে হবে। তাহলে আমরা লিখব প্রত্যেক মেয়ে পায় তিনের 5 ভাগ 6। 3-এর 5 ভাগ 6 সমান কী হবে? 3-এর 5 ভাগ 6 মানে ভাগ 6-এর 1 আমরা জানি, পূর্ণ সংখ্যা মানে নিচে কিছু নেই, মানে 1 আছে। এবার এটাকে উল্টে দেবো, 3-এর 5 গুণ 1-এর 6। এবার দেখো কাটাকাটি হবে, কোনাকুনি, 3-1-এ 3, 3-2-এ 6 হলো, সমান 1-এর 10 অংশ। তাহলে প্রত্যেক মেয়ে পাচ্ছে 1-এর 10 অংশ, আর মেয়েরা মোট পাচ্ছে কত? 2-এর 5 অংশ। তাহলে মোট 2-এর 5 অংশ, আর এক একজন পাচ্ছে 1-এর 10 অংশ। তাহলে মেয়ের সংখ্যা কত? মোট আছে মনে করো আমার কাছে 10টা টাকা, আমি এক একটা মেয়েকে 2 টাকা করে দেবো। তাহলে কজন মেয়ে আছে? কি করব? ভাগ করব। ঠিক এটাও তাই। তাহলে লিখব অতএব মেয়ের সংখ্যা সমান, মোট হচ্ছে 2-এর 5 অংশ পেয়েছে, ভাগ এক একজন পেয়েছে 1-এর 10 অংশ। এবার দেখো ভাগ হবে, কি হবে? 2-এর 5 ভাগের নিয়ম কি? গুণ দিয়ে এটা উল্টে যাবে। 10টা কী হবে? 1-এর 10টা কী হবে? 10-এর 1 উল্টে গেল। এবার দেখো কোনটা কোনটা কাটাকাটি হচ্ছে। এটা এটা কাটাকাটি হবে না, এটা এটা হবে না, এটা এটা হবে না, এটা আর এইটা হবে কাটাকাটি। 5-1-এ 5, 5-2-এ 10। তাহলে মোট কত হলো? 2-2 4 জন। কী বুঝলে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে সম্পত্তির কত অংশ সেটা বলে দেওয়া নাই। তার মানে প্রথমেই আমাকে ধরে নিতে হবে সম্পত্তিটি সমান 1 অংশ। এইবার ছেলেকে দেওয়ার পর বাকি কত থাকলো সেটা দেখলাম। ছেলেকে দেওয়ার পর বাকি থাকলো 1 বিয়োগ 3-এর 5 সমান বিয়োগ করে হচ্ছে 2-এর 5 অংশ। এই 2-এর 5 অংশটা কাজ পাচ্ছে কারা? না, মেয়েরা পাচ্ছে। যতজন মেয়ে আছে সবাই মিলে এই 2-এর 5 অংশ পাচ্ছে। এবার কি দেখা যাচ্ছে যে প্রত্যেক মেয়ে কত পাচ্ছে সেটা তো ঠিক সঠিকভাবে বলে দেয়নি, সেটাকে আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? বলেছে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের 6 গুণ পায়। তাহলে ছেলে 6 গুণ পায় মেয়ের, তাহলে মেয়ে পাবে 6 ভাগ ছেলের, ছেলের 6 ভাগ পাবে। সেই জন্য আমরা কি করেছি? 6 দিয়ে ভাগ করে দিয়েছি। প্রত্যেক ছেলে যা পেয়েছে তাকে 6 দিয়ে ভাগ করেছি, তাহলে সেটা হচ্ছে প্রত্যেক মেয়ের অংশ। তাহলে এক একটা মেয়ের অংশ হচ্ছে 1-এর 10 অংশ করে পাচ্ছে মেয়েরা, আর মেয়েরা মোট পেয়েছে হচ্ছে কত? 2-এর 5 অংশ। তাহলে এবার মেয়ের সংখ্যা বের করব আমরা কিভাবে? না, মেয়ের সংখ্যা হবে মোট যত পেয়েছে সেটাকে এক একজন যত করে পেয়েছে তত দিয়ে ভাগ করব। সেটা করলাম।
কাটাকাটি হয়ে গেল, এটা হচ্ছে 4 জন। তাহলে এবার আমরা উত্তর লিখব, অতএব নির্ণেয়, প্রশ্ন আছে কি, তবে তার মেয়ের সংখ্যা কত? অতএব নির্ণেয় তার মেয়ের সংখ্যা 4 জন। এটা হচ্ছে উত্তর। নেক্সট চলে যাও 9 নম্বরে। 9 নম্বর অঙ্কে আছে কি দেখো ভালো করে। 9 নম্বর অঙ্কে আছে, একটি সৈন্যদলে যতজন সৈন্য ছিল সেই সৈন্যদের 2/11 অংশ অসুখে মারা গেছে। 2/11 অংশ অসুখে মারা গেছে। আর কি হয়েছে, 2/15 অংশ যুদ্ধক্ষেত্রে মারা গেছে, মানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এবং বাকি 22,600 জন সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। তাহলে সৈন্যদলে মোট কত সৈন্য ছিল? এটাও ঠিক ওই যে আমরা করলাম আগের যে অঙ্কটা, ওই যে খুঁটির অঙ্ক, খুঁটির দৈর্ঘ্য, তারপর ওই টাকার অঙ্ক, ওই একই রকম হবে। এখানেও দেখো সৈন্যদলে মোট কত সৈন্য ছিল সেটা কিন্তু বলে দেওয়া নেই। সৈন্যদলে মোট কত সৈন্য ছিল সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই, সেটা আমরা জানিও না। তাহলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে, তো প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যে সৈন্যদলের মোট সৈন্য সমান 1 অংশ। তাহলে লিখব, ধরিলাম মোট সৈন্য ছিল সমান 1 অংশ। এইবার কি হয়েছে, মারা গেছে, দুটো মারা গেছে, দুভাবে মারা গেছে, একটা হচ্ছে অসুখে মারা গেছে, একটা যুদ্ধক্ষেত্রে মারা গেছে। তাহলে লিখব মোট মারা গেছে, মোট কতজন মারা গেছে সেটা দেখতে হবে। তাহলে লিখব মোট মারা গেছে সমান কত হচ্ছে, 2/11 আর 2/15, 2/11 যোগ 2/15। এবার আমরা যোগের নিয়মে যোগ করব। 11 আর 15 লসগো হয় না, গুণ করে নিতে হবে। 11 আর 15 কিছু দিয়ে যায় না, তাহলে 11 গুণ 15 হয়ে যাবে 165। এখানে লিখব 165। এবার দেখো 165কে 11 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 15 গণিত 2 হচ্ছে 30, যোগ 15, 165কে 15 দিয়ে ভাগ করব, 165কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 11, 11 দুগুণে 22 হয়ে গেল। উপরে হচ্ছে 52, নিচে হচ্ছে 165 অংশ। তাহলে কি করলাম, মোট সৈন্য ছিল 1 অংশ। এবার দেখা গেছে মোট কত মারা গেছে সেটা দেখলাম। মোট মারা যাচ্ছে হচ্ছে 52 আর 165 অংশ। এবার তাহলে আছে কত, মারা যাওয়ার পর আর আছে কত? তাহলে লিখব বাকি সৈন্য সমান মোট হচ্ছে 1 অংশ বিয়োগ 52 165, 52 165 বিয়োগ করব। তো নিচে 1 আছে, নিচে 1 আর 165 লসাগু সবসময় যেটা আছে সেটাই হবে, 165 হবে। এটা আমি করে দেখাচ্ছি না। এবার দেখো এর নিচে 1 আছে, তাহলে 165কে 1 দিয়ে ভাগ করব, 165 হবে। তার সঙ্গে 1-এর গুণ করব, আবার 165 হবে, বিয়োগ এদিকটা কি আছে, 165কে 165 দিয়ে ভাগ করব, 1 হবে। তার সঙ্গে 52-র গুণ, 52 হয়ে যাবে, হলো। এবার আমরা বিয়োগ করি। বিয়োগ করতে গেলে কি করতে হবে, বিয়োগ করে নাও। নিচে যা আছে তাই থাকলো, উপরে হবে 3, 1, 1,
133-এর 165 অংশ। এটা হচ্ছে বাকি সৈন্য যারা বেঁচে আছে। এরা কি করেছে? যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। আমাদের হিসাবে এইটা এত অংশ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, আর ওদের হিসাবে অঙ্কে বলে দেওয়া আছে 22600 জন সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। তাহলে আমাদের হিসাব মতো কি এটা মানেই হচ্ছে 22600। তাহলে আমরা লিখব অতএব 113-র 165 অংশ সমান হচ্ছে 22600 জন। তাহলে আমার এক অংশ সমান বের করব। এক অংশ সমান একের মান বের করতে গেলে কি করতে হয়? বারবার বলেছি একের মান বের করতে গেলে ভাগ করতে হয়। তাহলে একের মান বের করতে গেলে ভাগ করব 22600 ভাগ 113-র 165 সমান কি হবে? প্রথমটা যা আছে তাই থাকবে, 22600 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে 165-র 113। কাটাকাটি একবারে দেখো 113 দিয়ে কেটে যাবে। 113 দুগুণে 226, 113কে 2 দিয়ে গুণ করলে আর 226, তার পেটে দুটো শূন্য দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এটা কেটে দাও, 1 হলো, আর এটা কাটলে হবে 200, 200। এবার এটার সঙ্গে এটার গুণ, নিচে 1 আছে লেখার দরকার নেই, এটা গুণ করব 3300। আর একটা শূন্য, দুটো শূন্য, 2 5 10 শূন্য, এত জন। এবার এটা উত্তর, এটাই আমার উত্তর লিখব। কি লিখব? বলেছে সৈন্যদলে মোট কতজন সৈন্য ছিল। তাহলে আমরা লিখব সৈন্যদলে অতএব নির্ণয় দলে মোট 3300 জন সৈন্য ছিল। বেশ, নেক্সট অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার যোগফল 4.1/6 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি কী কী? বলেছে একটি সংখ্যা অপরটির 3 গুণ। তাহলে যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নেব 1 গুণ। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তাহলে লিখলাম, ধরিলাম একটি সংখ্যা 1 গুণ, আর অপরটি কী হবে? সমান হবে 3 গুণ। এবার এদেরকে আমরা যোগ করে দেবো মোট, কারণ মোট দেয়া আছে, মোট হচ্ছে 4 গুণ। এবার আমাদের যোগফল বলে দেওয়া আছে, আমাদের যোগফল আমরা যোগ করে পেয়ে গেলাম 4 গুণ। এই 4 গুণ মানেই হচ্ছে 4.1/6। তাহলে আমরা এই দুটোকে লিখব কি? অতএব 4 গুণ সমান 4.1/6। তাহলে 1 গুণ সমান কত হবে? 1 গুণ সমান হবে ভাগ। একের মান বের করতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। 4.1/6 ভাগ 4। এবার এটাকে ভাঙো, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করো। 4 6 24, রাখে 25-এর 6 ভাগ চিহ্নটা, এটা 4-এর নিচে কি আছে? 4-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এটাকে আমরা উল্টে দেবো, 1-এর 4 সমান হবে 25-এর 24। এটাকে ভাগ করে দাও, অপ্রকৃত করে ভগ্নাংশ আছে, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 25 24 1 1-এর 24। তাহলে হয়ে গেল
অতএব একটি সংখ্যা 1.1/24। আর অপরটি কি হবে? অপরটি সমান হবে এই যত বেরিয়েছিল তার 3 গুণ, মানে 25/24 গুণ 3। 3 মানে 3-এর 1 কেটে দাও, 3 8-এ 24, তার মানে 25-এর 8 সমান হয়ে যাবে 3.1/8। এই দুটো হচ্ছে আমার উত্তর। হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। বেশ, 10 নম্বর গেল। এরপর আছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে আছে 3.4/9। 11 নম্বর অঙ্ক 3.4/9 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আমরা ধরে নিলাম পূর্ণ সংখ্যাটি 1, লেখার দরকার নেই। সেই পূর্ণ সংখ্যাটাকে 3.4/9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 ভাগ 3.4/9 সমান হয়ে যাবে 1-এর 1 ভাগ, এটাকে ভাঙো, এটাকে ভাঙলে হচ্ছে 9 3 27 আর 4 31। এবার ভাগের নিয়ম কি? ভাগের নিয়ম হচ্ছে 1-এর 1 প্রথমটা যা আছে তাই, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন, এটাকে উল্টে যাবে, 9-এর 31 সমান 1 9 9 31 31। এটা হচ্ছে আমার সংখ্যাটি। তাই লিখব অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 9/31। এটা হচ্ছে আমার উত্তর। হয়ে গেল। এবার দেখো কিছু সরল দেয়া আছে। সরল তোমরা আগে করেছো, আগের দিনও করেছো, বা আগে সাধারণ সংখ্যার সরল করেছো, পূর্ণ সংখ্যার সরল। এগুলো হচ্ছে ভগ্নাংশের সরল। 12 নম্বরে লিখছি কি আছে দেখো। প্রথমে আছে 4.1/11 গুণ 6.2/7 বিয়োগ 9.1/11 গুণ 3.1/7 যোগ 9.1/7। বেশ, এখানে আছে গুণ আছে, বিয়োগ আছে, যোগ আছে। প্রথম আমাদের কাজ হচ্ছে গুণের কাজ। তার মানে গুণের কাজ হচ্ছে এইটা আর এইটা। বেশ, তার আগে আমরা সবগুলোকে পূর্ণ মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত করে নেব। এটা হচ্ছে 4-11 44 আর 45 11 গুণ 7 6 42 আর 2 44-এর 7 বিয়োগ 9 11 99 আর 111 7 3 21 আর 22-এর 7 যোগ 9 7 63 আর 64-এর 7 হলো। এবার আমরা কি করব বলেছি, গুণগুলো আগে করব। তো গুণগুলো করার জন্য কি করতে হয়? কাটাকাটি। 11 1 11 11 4 44, 11 1 11 11 2 22। আর কেউ কাটবে না দেখো। তাহলে নিচেই হলো 7, উপর হলো 4 5 20 0 হাত থেকে 2, 4 4 16 আর 2 18 বিয়োগ, এটা হচ্ছে উপরে হবে 200, নিচে হবে 7 1 7 যোগ 64-এর 7। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে যোগগুলোকে এক জায়গায় করা। তাহলে যোগগুলোকে এক জায়গায় নিয়ে এসো। 180/7 যোগ 64/7, তারপর বিয়োগটা নিয়ে যাও 200/7।
এবার দেখো আমি সবকটা একসঙ্গে করে দিচ্ছি, আগে একদিন দেখিয়েছি তোমাদের সব একসঙ্গে করা, নিচে সবগুলোই 7 আছে, তাহলে নিচে 7 হবে, আর উপরে যা আছে পরপর বসে যাবে। 180 যোগ 64 বিয়োগ 200। এবার নিচে 7 হলো, ওপরে দেখো 180 আর 64 কত হচ্ছে, আমি আলাদা করে লিখছি। 4 6 8 14, 4 হাত থেকে 1, 244 বিয়োগ 200, এটা একবার লিখে দিলাম, সমান হচ্ছে 44/7। এটা হচ্ছে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 7 6 42, 2 7, এটা হচ্ছে উত্তর ভগ্নাংশ সরলের। 12 নম্বর হয়ে গেল। এবার চলে এসো 13 নম্বর অঙ্কে। 13 নম্বরে সরল আছে, কি আছে? প্রথমে আছে 7 8, তারপর আছে ভাগ চিহ্ন, তারপর প্রথম বন্ধনী, তারপর আছে 1 2 যোগ 3 4 ব্র্যাকেট ক্লোজ, আবার যোগ, আবার ব্র্যাকেট, 7 8 যোগ 5 16 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 1 2। কী করবো? আগে বন্ধনীর কাজ, তাহলে 7 8 যেমন আছে তেমন, ভাগ চিহ্ন যেমন আছে তেমন, এই যোগটা করব। এই যোগটা 2 আর 4-এর লসাগু 4 হবে, 2 2 4, 2 1 2 যোগ 3 হয়ে যাবে। আবার যোগ, এটাও করব, 8 আর 16 লসাগু 16 হবে, 8 2 16, 7 2 14 যোগ 5 গুণ 1 2। চলে এসো পরের লাইন। প্রথমে আছে 7 8 যেমন আছে তেমন, ভাগ চিহ্নটা ভাগ চিহ্নই থাকলো, এটা হয়ে যাবে 5 4 যোগ 19 16 গুণ 1 2 হলো। চলে এসো ভাগের কাজ, 7 8 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন, 4 5 যোগ 19 16 গুণটা গুণই থাকলো, 1 2 দুটোই গুণ করতে পারি আমি, 4 1 4, 4 2 8 সমান হচ্ছে 7 10 যোগ 19 32। 7 10 যোগ 19 32। এবার আমাকে যোগ করতে হবে। যোগের নিয়ম কি? প্রথমে হচ্ছে হরগুলোর লসাগু, 10 আর 32-এর লসাগু, 10 32 দুবার যাবে 5 16, আর যাবে না, তাহলে 2 × 5 × 16 10 160। 160 হচ্ছে লসাগু। 160কে 10 দিয়ে ভাগ করে 16, এবার তাকে 7 দিয়ে গুণ করে 7 16 112 যোগ 32কে 160কে 32 দিয়ে ভাগ করব, 5 হবে, 5 19 95। নেক্সট পেজে চলে যাচ্ছি, এখানে আর জায়গা নেই, তাহলে নিচে আসবে 160 আর ওপরে আসবে 5 দিয়ে 7, 9 দিয়ে 11, 1 হাত থেকে 1 2 2 2 1 7, 2 1 7, 5 দিয়ে 7, 9 রেখে 1 10 0 207 207 207, 5 দিয়ে 7, 11 0 থেকে 207। দেখো এটাকে অপ্রকৃত ভগ্নাংশ আছে, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। একবারই যাবে, বিয়োগ করো, এটা 7 হলো, 6 1 10, 4 10 সমান হচ্ছে 47 160। এটা হচ্ছে সরলের লসাগু, সমান হচ্ছে 1 0 47 160। এটা হচ্ছে উত্তর। এটা গেল 13 নম্বর অঙ্ক। এবার চলে এসো 14 নম্বর অঙ্কে। 14 নম্বর সরল আছে 8 বিয়োগ 8, তারপর আছে প্রথম বন্ধনী 2 পূর্ণ 1 5 বিয়োগ 1 পূর্ণ 2 7 ব্র্যাকেট ক্লোজ, ভাগ দ্বিতীয় বন্ধনী 2
বিয়োগ 1 ভাগ প্রথম বন্ধনী 6 বিয়োগ 1-এর 6, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এটা আমাদের সরল। প্রথম হচ্ছে আমার বন্ধনীর কাজ, তার আগে 8 বিয়োগ 8 যেমন আছে তেমন লিখে নিলাম। এটাকে ভাঙো, 11-র 5 বিয়োগ 9-এর 7 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 ভাগ প্রথম বন্ধনী, এখানে 6-এর নিচে 1 আছে, 6-এর 6 লসাগু হবে, উপরে 6কে 1 দিয়ে ভাগ, তার সঙ্গে 6-এর গুণ 36 বিয়োগ 1। বেশ, এবার দেখো 8 বিয়োগ 8 যেমন আছে তেমন বন্ধনী, 7 আর 5-এর লসাগু কিছু দিয়ে যায় না, 7 5 35 হয়ে যাবে লসাগু, 5 7-এ 35, এখানে হবে 7 11 77 বিয়োগ 7 5-এ 35, 5 9 45 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 ভাগ 35-এর 6। প্রথম বন্ধনী আর থাকবে না, দ্বিতীয় বন্ধনী ক্লোজ হয়ে গেল। পরের লাইন চলে এসো, 8 বিয়োগ 8, এখানে দেখো কিছু নেই, এখানে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই, মানে তুমি এর লেখো, এর 2-এ 7 32-এর 35। এবার ভাগ চিহ্ন, দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, 6-এর 35 হয়ে যাবে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ হয়ে গেল। পরের লাইন চলে এসো, 8 বিয়োগ 8, এর মানে আমরা জানি গুণ, 32-এর 35 ভাগ দ্বিতীয় বন্ধনী দাও 2 বিয়োগ 6-এর 35। এবার বিয়োগ করতে হবে, বন্ধনীর কাজটা আগে করতে হবে। 8 বিয়োগ 8 গুণ 32-এর 35 ভাগ, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, 35 আর 1-এর লসাগু 35-ই হয়ে যাবে। এবার 35কে 1 দিয়ে ভাগ, তার সঙ্গে 2-এর গুণ 70 বিয়োগ 6। 8 বিয়োগ 8 ইন্টু 32-এর 35, এটা ভাগ চিহ্নটা ভাগ চিহ্ন থাকলো, এটা হয়ে যাবে 64-র 35, আর বন্ধনী দেওয়ার দরকার নেই। পরের লাইন চলে এসো, 8 বিয়োগ 8 গুণ 32-এর 35, ভাগ চিহ্নটাও গুণ চিহ্ন হয়ে গেল, উল্টে যাচ্ছে 35-এর 64। এবার দেখো এই 35 কেটে যাবে, এই 32 এই 64 কেটে 2 হবে, আর এই 2 আর এই 8, 8 মানে উপরের সংখ্যা 4 হবে, তাহলে উপরে কি থাকলো 4 1 1 মানে 4, 8 বিয়োগ 4 সমান 4 হচ্ছে অ্যান্সার। সরলের অ্যান্সার হয়ে গেল 4। ভালো করে দেখবে, এই সরলটা খুব ইম্পর্টেন্ট সরল, অনেক জায়গাতেই আসে, এটা তোমরা ভালো করে করবে প্র্যাকটিস। এরপরে চলে গেলাম 15 সরল। 15 সরল আছে 2 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী আবার 2 যোগ 2 ভাগ প্রথম বন্ধনী 2 যোগ 2 ভাগ 4, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তো দেখো আমাদের সর্বপ্রথম প্রথম বন্ধনী কাজ করতে হবে, প্রথম বন্ধনীর মধ্যে হচ্ছে যোগ আর ভাগ, তাহলে আমরা যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করতে হয়, যোগের কাজ কিন্তু পরে হবে। তাহলে আমরা প্রথম যা আছে এগুলো যা আছে তাই লিখব, 2 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 ভাগ প্রথম বন্ধনী। এবার দেখো ভাগের কাজটা আগে, তাহলে 2 যোগ যেটা আছে সেটা লিখলাম। এবার এই 2 ভাগ 4, এই 2 ভাগ 4 মানে হচ্ছে 2কে 4 দিয়ে ভাগ, আমরা এটাকে লিখতে পারি 2-এর 4, এভাবে আমরা লিখতে পারি 2-এর 4। আমরা ভগ্নাংশেই রাখবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এবার এই 2 আর 4 কাটাকাটি হবে, 2 1 2, 2 2 4। তাহলে পরের লাইনে যা আছে প্রথম থেকে লিখে যাব, 2 যোগ 2 ভাগ
দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 ভাগ প্রথম বন্ধনী 2 যোগ 1 2 হলো। এবার এই যোগটা করতে হবে, 2 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 ভাগ প্রথম বন্ধনী, যোগটা করে দাও। 2 এর নিচে 1 আছে, তো 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, 2কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তার সঙ্গে 2 এর গুণ, 2 দুগুণে 4 যোগ 1, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন হচ্ছে 2 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 ভাগ 5 2, 5 2, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, প্রথম বন্ধনী আর দরকার নেই। পরের লাইন চলে এসো, 2 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 গুণ 2 এর 5, 2 এর 5। এবার দেখো পরের লাইন 2, এখানে কেউ কাটাকাটি হচ্ছে না, 2 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 4 এর 5। নেক্সট পেজ চলে যাচ্ছি আমি, 2 যোগ 4 এর 5। নেক্সট পেজে সমান 2 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী, এবার আমি যোগটা করব 5 আর এখানে 1 আছে, 5 আর 1 এর লসাগু হচ্ছে 5 আর 1 এর লসাগু হচ্ছে 5। উপরে হবে 5কে 1 দিয়ে ভাগ, 1 তার সঙ্গে 2 এর গুণ মানে 10, তারপর যোগ 4 যোগ 4 সমান। পরের লাইন চলে এসো, 2 যোগ 2 ভাগ 10 এর 4 14 5, 14 5 সমান হচ্ছে 2 যোগ 2, ভাগটা গুণ চিহ্ন হয়ে গেল, 5 এর 14। 2টা উপরের সংখ্যা, নিচে 1 আছে, তাহলে এর উপরের সঙ্গে নিচে কাটাকাটি হবে, 2 1 2, 2 7 14 সমান হচ্ছে 2 যোগ 5 এর 7। এটাকে আমরা যোগ করে দেবো, 7 আর 1 এর লসাগু 7 হবে, উপরে হবে 14 যোগ 5 সমান হবে 19 এর 5, 19 এর 7, 7 আছে নিচে, নিচেই থাকবে 19, 7 2 এ 14, 5 2 পূর্ণ 5 এর 7। এটা হচ্ছে আমাদের এই সরলের উত্তর। যাই হোক, তোমরা আশা করি সব বুঝতে পারলে। এবার তোমরা কতটা কী করেছো সেগুলো মিলিয়ে নেবে, দেখবে যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করবে। আর তোমাদেরকে বললাম এইটা, এই সরলটা এবং এই সরলটা, এই দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সরল, অনেক পরীক্ষায় আসে, এদেরও তোমরা ভালো করে ফলো করবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার ফোন নাম্বার প্রশ্নে দেওয়া আছে, সেগুলোতে ফোন করে নেবে। আজকের মতো রাখলাম।